আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটি প্রশ্ন অনেকেই আমার কাছে করেছেন, সেটি হলো নামাজের কোনো কাজা আছে কিনা, কাজা নামাজ পড়তে হয় কিনা। জীবনে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে সেই ছুটে যাওয়া নামাজকে কি পরবর্তীতে পড়তে হয় কিনা। আসলে এ বিষয়ে কোরআন হাদিসকে সামনে রাখলে একটু বিস্তারিত কথাটা বলতে হয়, তাহলে আমাদের সহজে বুঝে আসবে। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে নামাজের আদা এবং কাজা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে। আশা করি এই আলোচনা শোনার পরে আপনার কাছে স্পষ্ট হবে যে নামাজের অথবা রোজা অথবা যে কোনো আমলের কাজা করতে হয় কিনা। প্রথমে আমরা আসি, আদা এবং কাজা এগুলো কি জিনিস। আমরা বাংলায় বলি আদাই, আর আরবিতে এটার পরিভাষা হলো আদা, আরেকটা হলো কাজা। তো আদা কি এবং কাজা কি, প্রথমে এটা স্পষ্ট করি। আদা হলো যে কোনো ইবাদত যা আল্লাহ তাআলা আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, সেগুলোকে তার সময়ের মধ্যে সম্পন্ন করে নেওয়া, এটার নাম হলো আদা। যেমন নামাজ পড়তে বলেছেন, নামাজের নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে নেওয়া, এটার নাম হলো আদা। আর কাজা হলো যেটা সময় শেষ হয়ে গেছে, নির্ধারিত সময় ছিল, সময় শেষ হয়ে যাওয়ার পরে যদি ওই কাজটা সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় ওই কাজের কাজা। যেমন নামাজের জোহরের সময় হলো, জোহরের সময় মোটামুটি সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে লম্বা একটা সময় জোহরের সময় থাকে। তো জোহরের যতটুকু নির্ধারিত সময়, ততটুকু সময় শেষ হয়ে যাওয়ার পরে কেউ যদি জোহরের নামাজ পড়ে তাহলে এটা জোহরের কাজা। মাগরিবের ওয়াক্ত নির্ধারিত সময়, শুরু এবং শেষ আছে। এখন কেউ যদি সময়ের মধ্যে পড়ে তাহলে মাগরিবের আদায় করলো, আর যদি সময় শেষ হয়ে যাওয়ার পরে পড়ে তাহলে মাগরিবের কাজা করলো। তাহলে সময় হলো মেন, সময়ের মধ্যে কোনো কাজ করলে সেটার নামই আদা, আর সময়ের বাহিরে গিয়ে সেই কাজটা করলে এর নামই হলো কাজা। ঠিক তেমনিভাবে রোজা, রমজানের রোজা, রমজান মাসে যদি কেউ রমজানের রোজা রাখে তাহলে এটা রমজানের রোজার আদা হলো। আর যদি রমজান শেষ হয়ে যাওয়ার পরে রমজানে রাখেনি, ছুটে গেছে, সেই রোজা যদি পরে রাখে বছরের যে কোনো সময়, ঈদের দিন ইত্যাদি দিনগুলো বাদ দিয়ে সাধারণ দিনগুলোতে রাখে, তাহলে এটা হবে রমজানের কাজা। তাহলে আদা এবং কাজা আমরা বুঝতে পারলাম। এরপরে এর পাশাপাশি আরেকটা শব্দ আমরা শুনি, সেটা হলো ওমরি কাজা। ওমরি কাজা এটা আবার কি? ওমরি কাজা মানে হলো এটা আসলে কাজাই, নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, কিন্তু ছুটতে ছুটতে যখন অনেক ছুটে যায়, 10 বছর ধরে আমি নামাজ পড়ি না, বালেগ হওয়ার পর থেকে নিয়ে 15 বছর থেকে নিয়ে এখন আমার 25 বছর বয়স, এই 10 বছর মাঝখানে আমি নামাজ পড়িনি, দীর্ঘ সময়ের নামাজ আমার কাজা হয়ে গেছে। তো এই নামাজটাই যখন অনেকগুলো কাজা হয়ে যাবে, অসংখ্য অগণিত, সেটার নাম হবে ওমরি কাজা। ওমর মানে বয়স, বয়সের কাজা, জীবনের কাজা, পিছনে অসংখ্য ছুটে যাওয়া কাজা, কাজা অনেক হয়ে গেলে সেটার নাম ওমরি কাজা। তাহলে আদা, কাজা এবং ওমরি কাজা আমরা সবই বুঝলাম। ওমরি কাজা আর কাজা এই দুইটার মধ্যে আসলে পার্থক্য নেই। এক দুইটা কাজা হলে এর নাম কাজা, অনেকগুলো কাজা হয়ে গেলে এর নাম ওমরি কাজা। তো সবই আসলে কাজাই, কাজা এবং ওমরি কাজা একই জিনিস, বেশি আর কম। এবার আমরা আসি, নামাজ যদি আমার জীবনে ছুটে যায় তাহলে সেই নামাজের কাজা করতে হয় কি না। প্রথমে আমরা দেখব নামাজ ছুটে গেল কেন, মানুষের জীবন থেকে নামাজ ছুটে কেন। দুই কারণে ছুটে, হয়তোবা ইচ্ছাকৃত সে ছেড়ে দিয়েছে এই জন্য ছুটে গেছে, অথবা অনিচ্ছায় তার থেকে ছুটে গেছে। যদি অনিচ্ছায় কোনো নামাজ ছুটে যায়, রোজা ছুটে যায়, অনিচ্ছায় ভুলে, যেমন ঘুমিয়েছিল অথবা নামাজের কথা স্মরণ ছিল না, কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এদিকে নামাজের সময় শেষ হয়ে গেছে, সে টের পায়নি, মনে ছিল না। তো ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে পড়েছে, তা এটাও তো তার অনিচ্ছায়। কেউ তো আর ইচ্ছা করে ভুলে না, ইচ্ছা করে ঘুমিয়ে থাকে না। ঘুমের শুরুটা মানুষ ইচ্ছা করে করে, কিন্তু এরপরে লম্বা সময় যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু ইচ্ছা করলেই উঠতে পারে না, কেউ তাকে জাগ্রত করতে হয়, কিংবা আস্তে আস্তে ঘুমের ক্লান্তি শেষ হয়ে নিজে নিজে উঠে যায়। তো ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে নামাজের সময় শেষ হয়ে গেছে, তাহলে অনিচ্ছা নামাজটা ছুটে গেল। অথবা তার মনে ছিল না নামাজের কথা, এখানেও অনিচ্ছায় নামাজটা ছুটে গেল। এভাবে যদি অনিচ্ছায় ছুটে তাহলে একরকম, আর যদি ইচ্ছাকৃত সে ছেড়ে দেয় তাহলে আরেক রকম। যদি অনিচ্ছায় নামাজ ছুটে যায়, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। যদি কারো ঘুমের ঘরে নামাজ ছুটে যায় অথবা নামাজের কথা ভুলে যায়,
তাহলে সে ফাল ইউসাল্লিহা ইদা যাকারাহা, যখন তার নামাজের কথা মনে পড়বে তখনই সে নামাজটা পড়ে নেবে। ঘুম থেকে উঠে নামাজের কথা স্মরণ হয়েছে, আরে নামাজ তো ছুটে গেছে, তো ঘুম থেকে উঠে স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ পড়বে। অথবা ভুলে গিয়েছিল কাজের ব্যস্ততায়, এখন মনে পড়েছে, যখন মনে পড়েছে তখনই নামাজকে পড়ে নিবে। সময় পার হয়ে গেছে তারপরে স্মরণ হয়েছে, তো তখনই নামাজটা পড়ে নিবে। তো এই ক্ষেত্রে এই নামাজটা কি কাজা নাকি আদা, এই বিষয়ে একটু মতভেদ আছে, এটা কি আদা নাকি কাজা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন নামাজের কথা স্মরণ হবে, তোমার ঘুম থেকে উঠেছো অথবা ভুলে গেছো, এখন মনে পড়েছে, সময় শেষ হয়ে গেছে, তারপর তোমার মনে পড়েছে, তো যখন তোমার মনে পড়েছে তখনই হলো এই নামাজ আদায় করার সময়, তখনই। তাহলে সময়ের মধ্যেই কেমন যেন আদায় করলো, যখন মনে পড়েছে। যেমন ফজরের নামাজে সে ঘুমিয়েছিল, 7টার দিকে তার ঘুম ভেঙেছে সূর্যের আলো চোখে পড়ার কারণে। এখন 7টার সময় সে ঘুম থেকে উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এই 7টার সময়, এই সময়টাই তোমার ফজরের সময়। অথবা সে কাজের ব্যস্ততায় তার মাগরিবের নামাজ ছুটে গেছে, এশার ওয়াক্ত চলে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এশার ওয়াক্ত ফাইন্না যালিকা ওয়াক্তুহা ওয়াক্তুল মাগরিব, মাগরিবের সময় এখনই তোমার, যখন তোমার মনে পড়ে তখনই এটা মাগরিবের সময়। তো যদি আমার 7টার দিকে যখন মনে পড়লো সেটাই যদি আমার ফজরের ওয়াক্ত হয়, সময় হয়, তাহলে তো ফজরকে তার সময়ই পড়া হলো। তো কোনো আমলকে তার সময়ে যদি পড়া হয় তাহলে তো এটা আদায় হয়, কাজা হয় না। তো এই হিসাবে যখন মনে পড়ে কিংবা ঘুম থেকে উঠে তখন যদি নামাজটাকে আদায় করে তাহলে এটা আদায়ই হবে হাদিসের পরিভাষা অনুযায়ী, শাব্দিক অর্থ অনুযায়ী যেটা বোঝা যায়। অথবা এটা কাজাই বলা যায়। তো যাই হোক, এটা আদায় হোক আর কাজা হোক, যে নামই দেওয়া হোক না কেন, নামাজটা পড়তে হবে। যদি অনিচ্ছায় ছুটে, অনিচ্ছায় ছুটলে নামাজটা পড়তে হবে। এর নাম আদা হবে নাকি কাজা হবে সেটা ভিন্ন প্রসঙ্গ, যাই হোক না কেন নামাজটা পড়তে হবে। এবার আসি আমরা, যদি ইচ্ছাকৃত কেউ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত যদি নামাজ ছাড়ে তাহলে এখানে দুইটা বিষয় দেখতে হবে, যে ইচ্ছাকৃত সে যে ছাড়লো, কেন ছাড়লো, অলসতাবশত নাকি নামাজের প্রতি অবজ্ঞা করে সে নামাজ ছেড়ে দিয়েছে। যদি নামাজের প্রতি অবজ্ঞা, অনাগ্রহ, ইসলামের প্রতি তার ঘৃণা, এই জায়গা থেকে যদি কেউ নামাজকে ছেড়ে দেয় তাহলে তো সে অবশ্যই কাফের হয়ে যাবে। এই বিষয়ে কারো কোনো মতামত নাই, সকলে একমত যে নামাজ যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত এবং নামাজের প্রতি অনাগ্রহ এবং বিরূপ প্রতিক্রিয়া নামাজের প্রতি, তার ইসলামের বিধানের প্রতি, এই অবস্থায় নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। তো কাফের যদি হয়ে যায় তাহলে তার সব আমলই বাতিল, এই নামাজের কাজা আর কি করবে, সে তো ইসলাম থেকেই বের হয়ে গেছে। যদি অলসতাবশত নামাজ ছেড়ে দেয় তাহলে এই ক্ষেত্রে ইমামদের দুই ধরনের মতামত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন অলসতাবশত যদি নামাজ ছাড়ে সেখানেও সে কাফের হয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। তো ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হয়ে যাবে, এটা হাদিসের স্পষ্ট ভাষ্য। এই কারণে অনেকে বলেন ইচ্ছাকৃত ছাড়লেই না কাফের হয়ে যাবে, চাই সে অলসতাবশত ছাড়ুক অথবা অবজ্ঞাবশত ছাড়ুক, সর্বাবস্থায় যেহেতু রাসূল বলেছেন ইচ্ছাকৃত ছাড়লেই কাফের, এই জন্য সে কাফের হয়ে যাবে। তো অলসতাবশত নামাজ ছাড়লে সেক্ষেত্রেও যারা কাফের হয়ে যাবে বলেন, তাদের ক্ষেত্রেও বিষয়টা সহজ, তাদেরও নামাজ কাজা করতে হবে না, যেহেতু নামাজ ছেড়ে দিয়ে ইচ্ছাকৃত ছাড়ার কারণে কাফেরই হয়ে গেছে, তো তার তো ইসলামই বাতিল হয়ে গেছে, তার সমস্ত আমলই বাতিল। এজন্য তার নামাজ যা ছুটে গেছে সেগুলো আর কাজা করতে হবে না। এখন 10 বছর পরে সে যদি নতুন করে আবার নামাজি হয়, মুসলমান হয়, নামাজি হয়, তাহলে এই 10 বছর পরে যখন নতুন করে নামাজি হলো, তো পিছনের যে 10 বছরের নামাজ, এই নামাজে তার কাজা করতে হবে না। তার কারণ হলো পিছনের সময়ের যে নামাজগুলো কাজা হয়েছে এগুলো মাফ হয়ে গেছে। ইসলাম গ্রহণ করলে ইসলামের আগের যত গুনাহ পাপ থাকে ইসলামে গ্রহণ করার কারণে সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তাহলে নামাজ ছুটে গেছে, নামাজ পড়েনি, নামাজ ছেড়ে দিয়েছে, এই গুনাহ যেটা ছিল এটাও মাফ হয়ে গেছে, তার জীবনের সমস্ত কাজা একসাথে মাফ হয়ে গেছে ইসলাম গ্রহণ করার কারণে। তাহলে যারা বলেন নামাজ ইচ্ছাকৃত ছাড়লে, অলসতাবশত ছাড়লেও কাফের হয়ে যাবে, তাদের মতো পিছনের নামাজের কাজা করতে হবে না, কারণ যখন থেকে নামাজ শুরু করবে তখন নতুন মুসলমান হবে, আর নতুন করে মুসলমান হলে পিছনের সব আমল কাজা সহ এমনি মাফ হয়ে যায়। এই মতের যারা মতকে গ্রহণ করেছেন তাদের জন্য এক জটিলতা আছে, সেটা হলো একজন মানুষ যদি নামাজ অলসতাবশত ছেড়ে দেওয়ার কারণে কাফের হয়ে যায়, 10 বছর পরে নামাজ শুরু করার কারণে নতুন করে ইসলাম গ্রহণ করা হবে এবং পিছনের কাজা লাগবে না, এতটুকু তো সহজ, তার জন্য সুবিধা।
কিন্তু ক্ষতি হলো এই যে আগে যেদিন সে নামাজ তরক করেছিল অলসতাবশত, কাফের হয়ে গিয়েছিল, সেদিন কিন্তু তার স্ত্রীও হারাম হয়ে গিয়েছিল। তো স্ত্রী হারাম হয়ে গেছে, কারণ একজন কাফেরের সাথে কোনো মুসলমান নারীর বিবাহ বৈধ থাকতে পারে না। স্বামী যদি নামাজ ছেড়ে দেয় আর স্ত্রী নামাজি হয়, সেক্ষেত্রে স্বামী তো কাফের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, আর স্ত্রী তো নামাজি হওয়ার কারণে মুসলমান থাকলো। তো তখন এই লোকের সাথে তার স্ত্রীর ঘর সংসার কিন্তু বৈধ হবে না। 10 বছর যদি সে এভাবে বেনামাজি থাকে, 10 বছরই সে কাফের থাকলো, 10 বছরের পুরা বৈবাহিক জীবন তার জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, তবে যদি তার স্ত্রীও বেনামাজি হয়, স্ত্রীও নামাজ ছেড়ে দেয়, সেও ছেড়ে দেয়, তাহলে দুইজনই কাফের, কাফেরে কাফেরে বিবাহ অসুবিধা নেই। কিন্তু একজন নামাজি আর একজন বেনামাজি হলে কিন্তু তাদের বিবাহটা বৈধ হবে না, এই একটা জটিলতা থেকে যায়। আর কেউ কেউ বলেছেন যে না, অলসতাবশত যদি কেউ নামাজ ছাড়ে, সেই ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে না, অলসতাবশত ছেড়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর, সাহাবায়ে কেরামের জামানা শেষ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের মধ্যে দিন সম্পর্কে একটু উদাসীনতা, একটু অনাগ্রহ ইত্যাদি প্রকাশ পেয়েছে। নামাজের ক্ষেত্রে অলসতা সবকিছু মোটামুটি বেড়ে গিয়েছে নবী আলাইহিস সালাম এবং সাহাবী তাবিঈদের জামানা শেষ হওয়ার পর থেকেই। তো যেহেতু অলসতা অনেকটা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে ইসলামের ব্যাপারে, আমলের ব্যাপারে, এজন্য পরবর্তী উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে আসলে নামাজ যদি সে নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে নামাজ ছাড়ে তাহলে কাফের হবে, কিন্তু অলসতাবশত নামাজ ছাড়লে কাফের হবে না। হ্যাঁ, এই আমলটা কুফরি আমল। নবী আলাইহিস সালামের জামানাতে কোনো সাহাবী কোনোদিন ইচ্ছাকৃত নামাজ ছাড়েননি। নামাজ ছাড়তো শুধু কাফেররা। মুনাফিকরা নামাজের মধ্যে একটু গাফলতি করতো, ছেড়ে দেওয়ার চেষ্টা করতো, আর কাফেররা টোটালি ছেড়ে দিত। তো সাহাবায়ে কেরামের জামানাতে নামাজ ছেড়ে দিত শুধু কাফেররা, এটা কুফরি একটা আমল। নবী আলাইহিস সালাম বলেছেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাহ, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল মুশরিকি তারকুস সালাহ। একজন মুসলমানের সাথে কাফিরের পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমানরা নামাজ পড়ে, তাহলে নামাজ ছেড়ে দেওয়াটা অবশ্যই কুফরি একটা কাজ। তবে শেষের ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে কুফরি কাজ হলেই যে কাফের হয়ে যাবে এমন না, সব কুফরি আমলের কারণে কাফের হয় না। এটা একটা ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা, যে কোন কোন কুফরি কাজের কারণে মানুষ কাফের হয়, কোন কোন কুফরি কাজ করার পরেও মুসলমানই থাকে, কাফের হয় না, সেটা ভিন্ন আলোচনা। বাকি এখানে এটা আমলটা কুফরি, নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃত, এটা কুফরি একটা কাজ, তবে সে কাফের হবে না। তো যাদের মতে কাফের হবে না, তাদের কাছে এই ব্যক্তি 10 বছর যে নামাজ ছেড়ে দিল, 10 বছর পরে এখন সে নতুন করে আবার নামাজ ধরলো, এখন বিগত 10 বছরের নামাজের কাজা করতে হবে কি না। এই ক্ষেত্রে কোনো আলেম বলেছেন যে না, তার এত লম্বা সময়ের কাজা করতে হবে না, এত লম্বা সময়ের নামাজের কাজা করতে হবে না। যেহেতু লম্বা সময় 10 বছরের কাজা, উমরি কাজা যেটাকে বলা হয়, এত লম্বা সময় উমরি কাজা বলতে কোনো কাজা নাই। আসলেও এত লম্বা সময়ের কাজা, ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া নামাজ, এগুলো তো সাহাবায়ে কেরামের জামানাতে ছিল না। যার কারণে উমরি কাজা এই শব্দটা বা এই প্রসঙ্গটা আসলেও হাদিসে এবং কোরআনে কোথাও পাওয়া যায় না স্পষ্টভাবে। কারণ সাহাবায়ে কেরাম কোনো সময় এইভাবে ইচ্ছাকৃত ছাড়েও নাই, আবার দীর্ঘদিন ধরে ছেড়েই যাচ্ছেন নামাজ, এরকমও পাওয়া যায় না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কোনো হাদিসও পাওয়া যায় না এবং আয়াতও পাওয়া যায় না। তবে হ্যাঁ, একটা আয়াত এরকম পাওয়া যায় যে আয়াত থেকে বোঝা যায় যে লম্বা সময়ের উমরি কাজা কিংবা ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া যে নামাজের কাজা, এগুলোর কাজা না করলেও হবে, বরং আল্লাহ তাআলার কাছে যদি সে মাপ চেয়ে নেয় তাহলে কিন্তু মাফ হয়ে যাবে। কাজা নামাজ পড়ে ওই নামাজের ক্ষতিপূরণ দিতে হবে না, মাপ চেয়ে নিলেই হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দেবেন তোমাদের। তাহলে যেই নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, সেই নামাজের গুনাহও আল্লাহ চাইলে মাফ করে দেবেন। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, তওবা করা উচিত, কাজা করতে হবে এমনটি এই আয়াত থেকে মনে হয় না। এজন্য অনেকে বলেছেন যে না, কাজা করতে হবে না, তওবা করলেই হয়ে যাবে, মাফ চাইলেই হয়ে যাবে। আরেকটি হাদিস আছে যেটিতে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। এরপরে কারো যদি ফরজ নামাজে কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা নফল নামাজ তালাশ করবেন। বান্দার জীবনের নফল যদি কিছু নামাজ থাকে, সেগুলো দিয়ে ফরজের ঘাটতিকে পূরণ করে দিবেন। এই সহিহ হাদিস থেকেও বোঝা যায়, কারো যদি নামাজ ছুটে যায়, সেটা নফল নামাজ দিয়ে, ফরজ নামাজ যদি ছুটে যায়, সেটার ক্ষতিপূরণ নফল নামাজ দিয়েই কিন্তু হয়ে যাবে, এই হাদিসে যেটা বোঝা যাচ্ছে হাদিসের শাব্দিক অর্থ থেকে। তো এই হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় কাজা না করে তওবা বা ইস্তেগফার বা ক্ষমা চাইলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা হয়ে যাবে, কাজা করা লাগবে না।
এবং এই হাদিস থেকেও বোঝা যায় যদি কারো নামাজ কাজা হয়ে যায় তার জন্য উচিত বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। এই নফল, তাহাজ্জুদ ইত্যাদি এগুলোর মাধ্যমেও কিন্তু ফরজের যে ঘাটতি ছিল, ছুটে গেছে ইত্যাদি, এই ঘাটতি পূরণ হয়ে যাবে। সুতরাং কাজার প্রয়োজন নেই। আর কেউ কেউ বলেছেন যে না, নামাজ যদি ছুটে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে এটা অনেক দিনের হোক আর 1-2 ওয়াক্ত হোক, এগুলো আসলে কাজা করতে হবে। কেন করতে হবে? কারণ তারা বলেন যে আসলে কাজা করতে হবে এই জন্য, উমরি কাজা হোক বা সাধারণ 2-1টা ওয়াক্ত কাজা হোক বা অনেক 10 বছরের কাজা হোক, সব কাজাই করতে হবে। কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একবার ঘটনা ঘটেছিল, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্ত নামাজ কিন্তু ছুটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু ওই 4 ওয়াক্তকেই কাজা করেছিলেন। যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে কাজা নামাজের ক্ষতিপূরণ হয়ে যেত অথবা নফল নামাজের মাধ্যমে ক্ষতিপূরণ হয়ে যেত, তাহলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে যেহেতু 4 ওয়াক্ত ছুটে গেছে আমার সহ তোমাদের আরো কয়েকজনের, তাহলে চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি, আমাদের ক্ষতিপূরণ হয়ে যাবে। অথবা চলো সবাই মিলে নফল নামাজ পড়তে শুরু করি, তাহলে এই নফলের মাধ্যমে আমাদের যে নামাজ ছুটে গেছে ফরজ, সেটার ক্ষতিপূরণ হয়ে যাবে। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিন্তু না, তিনি এটা বলেননি। তিনি সরাসরি ওই 4 ওয়াক্ত কিন্তু কাজা করেছেন। এতে বোঝা গেল শুধু আল্লাহর কাছে মাপ চেয়ে অথবা নফল নামাজ পড়ে ফরজের ক্ষতিপূরণ হবে এই আশায় বসে থাকলে হবে না, বরং যত কাজা ছুটেছে জীবনে সবগুলোরই কাজা করতে হবে। 1-2টা হোক বা 10 বছরের হোক, উমরি কাজা হোক, যেটাই হোক, সবগুলোকে আদায় করতে হবে। দ্বিতীয় আরেকটি দলিল হলো কাজা যে করতে হবে, এর পক্ষে আরেকটি দলিল হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি হাদিস আমরা এর পূর্বে উল্লেখ করেছিলাম অনিচ্ছায় নামাজ ছুটে যাওয়ার ব্যাপারে, যে অনিচ্ছায় যদি কারো থেকে নামাজ ছুটে যায়, ঘুমিয়েছিল অথবা ভুলে গেছে, অনিচ্ছায় নামাজ ছুটে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটার কাজা করো। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কারো থেকে যদি নামাজ ছুটে যায়, মনে ছিল না অথবা ঘুমিয়েছিল, তাহলে যখন সময় হবে তখন সে যেতে সেটাকে কাজা করে নেয়, সেটাকে পূরণ করে নেয়। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনিচ্ছায় যার থেকে নামাজ ছুটেছে তাকেই যখন নামাজটাকে কাজা করতে বলছেন, তাহলে যার থেকে ইচ্ছাকৃত ছুটে যাবে তার তো বতরিকা আওলা, তার তো আরও আগে নামাজটাকে কাজা করে নেওয়া উচিত। কারণ নামাজ ছুটে গেছে, এটা একটা অপরাধ। এখন এই অপরাধ কেউ যদি অনিচ্ছায় করে, তাহলেই যখন তার শাস্তি হচ্ছে, তার থেকে ক্ষতিপূরণ নেওয়া হচ্ছে যে নামাজ ছুটে গেছে যেটা, সেটা তাড়াতাড়ি পরিশোধ করো। তো যেটা অনিচ্ছায় যে ভুল হয়ে গেছে সেটারই যদি ক্ষতিপূরণ দিতে হয়, যেই ভুল ইচ্ছাকৃত কেউ করবে এই ভুলের তো অবশ্যই ক্ষতিপূরণ আরো ডবল দেওয়া দরকার। এই জন্য অনেকে বলেন অনিচ্ছায় নামাজ ছুটলে যেহেতু নামাজের কাজা করতে হয় এবং এই অপরাধের প্রায়শ্চিত্ত দিতে হয়, এই ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছাড়ে তাহলে আরো আগে আরো বেশি এর কাজা করা দরকার এবং এই ভুলের মাসুল দেওয়া দরকার। এখন কেউ বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওটা অনিচ্ছায় যারা নামাজ ছুটবে তাদের জন্য বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। নামাজ যদি কেউ ভুলে যায়, ভুলে ছুটে যায়, সে নামাজকে কাজা করবে। যে ভুলে ছুটেছে তার জন্য বলেছে, আর যে ইচ্ছাকৃত ছেড়েছে তার কথা তো বলেনি। আরে ভাই, সব কথা তো বলতে হয় না, অনেক কথা থেকে বুঝে নিতে হয়। যেটা আমার সাধ্যের বাইরে, ভুলে আমার থেকে একটা ভুল হয়ে গেছে, অনিচ্ছায় আমার থেকে একটা ত্রুটি হয়ে গেছে, সেটারই যদি আমি ক্ষতিপূরণ দিতে হয়, ইচ্ছাকৃত ভুলের তো আরও আগে ক্ষতিপূরণ দিতে হবে। যেমন একটা লোক তার স্ত্রীকে কোনো একটা কাজে একটু বাইরে দাঁড় করিয়ে নিজে একটা কাজে বের হয়েছে, স্ত্রীকে বলেছে তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি, এই তো আসছি। তবে স্ত্রীকে সাবধান করে দিয়ে গেছে, শুনো, তোমার গায়ে যদি কেউ টাচ করে, হাত দিয়ে যদি তোমার গায়ে কেউ টাচ করে, তুমি সাথে সাথে আমাকে নক করবে, আমাকে ফোন দিবে, আমি দৌড়ে চলে আসব। এই বলে স্ত্রীকে রেখে লোকটা একটু দূরে গিয়েছে। এরপরে যেহেতু খোলা মাঠে রাস্তায় স্ত্রী, কয়েকটা লোক এসে ওই নারীর উপরে হামলা করেছে। ওই নারীকে পা দিয়ে, লাথি দিয়ে মাথায় আঘাত করেছে, পেটে পিঠে আঘাত করেছে, একদম তাকে শুইয়ে দিয়েছে, মারধর করেছে প্রচুর, পা দিয়ে লাথি দিয়ে, কিন্তু হাত দিয়ে একটাও মারে নাই। কিন্তু স্ত্রী তার স্বামীকে একবারও নক করে নাই, ফোন দেয় নাই। স্বামী এসে বলল, কি ব্যাপার তোমার এই অবস্থা, তুমি আমাকে বললা না, ডাক দিলা না? স্ত্রী বলছে, আরে আপনি তো আমাকে বলছেন কেউ যদি টাচ করে, হাত দিয়ে আমাকে স্পর্শ করে, তাহলে আপনাকে বলতে। এই যে লোকগুলো আমাকে মারধর করলো, কেউ তো আমাকে হাত দিয়ে মারে নাই, পা দিয়ে লাথি দিয়েছে, এর জন্য আমি আপনাকে ডাকি নাই। তো এই কথা তো কেউ বলবে না, সবাই বলবে এই স্ত্রী বোকা মানুষ। হাত দিয়ে টাচ করলে যদি আমাকে বলতে, আমি বলি, তাহলে পা দিয়ে লাথি দিলে তো আরো আগে আমাকে তুমি ফোন দিবে, এটা তো আরো বেশি ক্ষতিকর। তো তেমনি ভাবে ভুলে নামাজ ছুটে গেছে, এটারই যদি কাজা করতে হয়, ইচ্ছাকৃত যে নামাজ ছাড়বে এটা তো আরো আগে কাজা করতে হবে। তো অনেকে হাদিসে যা বলেছে
সেটার উপরেই ক্ষান্ত থাকে, হাদিস থেকে কিছু বোঝার চেষ্টা করে না, হাদিসে যা বলেছে তাই মানবে, এর বাইরে আর কিছু না। এটা হলো কেমন? একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, তোমরা কেউ কখনো স্থির পানির মধ্যে প্রস্রাব করো না, যেমন পুকুরের পানি অথবা ছোট হাউজের পানি, এই সকল স্থির পানির মধ্যে তোমরা কেউ প্রস্রাব করো না। তো হাদিসে তো স্পষ্ট পানির মধ্যে প্রস্রাব করা নিষেধ। এখন একজন এসে বলছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন, পানিতে যদি কেউ টয়লেট করে, পানিতে যদি কেউ পায়খানা করে, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তো এই কথা যে বলবে তাকে আপনি কি বলবেন, কিভাবে বোঝাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতে নিষেধ করেছেন, এর ভিতরে পায়খানা করা আরও আগে নিষেধ রয়ে গেছে। পায়খানা করতে নিষেধ, এটা আলাদা বলতে হবে না, প্রস্রাব করা নিষেধ, এর মধ্যে পায়খানা করা আরও আগে নিষেধ বোঝা যায়। তো যারা এইভাবে শুধু হাদিসের শাব্দিক অর্থের মধ্যেই থাকে, হাদিসটাকে বোঝার চেষ্টা করে না, তাদেরকে কিন্তু হাদিস বোঝানো সম্ভব হয় না। এখন কথা হলো, যারা বলছিলেন যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে এই নামাজ আর কাজা লাগে না, বরং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি সব গুনাহ ক্ষমা করে দিব, আমার ব্যাপারে তোমরা নিরাশ হও না, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এই আয়াতকে সামনে রেখে যারা বলেছিলেন যে কাজা করতে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়ে যাবে, এই আয়াতের মানে কি? এই আয়াতের মানে হলো, আসলে কাজা করতে হবে না, শুধু ক্ষমা চাইলেই হবে, আয়াত কিন্তু এটা বলতে চাচ্ছেন না। আয়াতের অর্থ হলো, তোমার সাধ্যে যতটুক আছে সেটা তুমি করে যাও, এরপরে আমার কাছে ক্ষমা চাও। তুমি যতদিন বেঁচে আছো তোমার সাধ্য অনুযায়ী তোমার পিছনের জীবনের সমস্ত কাজা করে যাও, আর যেগুলো তোমার সাধ্যে নাই, তোমার সময় পাও নাই, সেগুলোর জন্য আমার কাছে ক্ষমা চাও। কিন্তু কিছু না করে শুধু ক্ষমা আসা, শুধু ক্ষমা চাচ্ছ, অথচ তোমার কাছে আমি যে নামাজ চেয়েছিলাম সেই নামাজ তুমি আদায় করতে পারো নাই। কাজা তো তুমি করতে পারো, তোমার তো সক্ষমতা আছে, কারণ কাজা মানে কিন্তু নিজের যে নফল নামাজ আছে সেটাকে আল্লাহর কাছে ওই ফরজ নামাজের বিনিময়ে এই নফলটাকে আল্লাহর কাছে সুপর্দ করা, এটার নাম হলো কিন্তু কাজা। তো কাজা তো তোমার সম্ভাবনা, তোমার জন্য সম্ভব ছিল, তুমি চাইলে কাজাটা করতে পারতে। তো তোমার হাতে যতটুক ছিল ততটুক তুমি করে এরপর আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আমার হাতে কাজা করার সাধ্য আছে, আমি চাইলে করতে পারি, না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমার পিছনের ছুটে যাওয়া নামাজগুলোকে তুমি ক্ষমা করে দাও, অথচ আমি কাজা করতে সক্ষম, ইচ্ছা করলে আমি এটা কাজা আদায় করতে পারি। এই সাধ্য থাকা সত্ত্বেও যদি না করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা হলো কেমন? এটা হলো এক লোক আল্লাহর কাছে দোয়া করছে সন্তানের জন্য, খুব দোয়া করছে, আল্লাহ তুমি সন্তান দাও, তুমি নিরাশ করো না, সন্তান দাও, কিন্তু বিয়ে করে নেই। তো বিয়ে না করে আল্লাহর কাছে সন্তানের দোয়া চাওয়া যেমন, ঠিক তেমনিভাবে কাজা নামাজ সাধ্য থাকা সত্ত্বেও আদায় না করে ওই কাজা নামাজের জন্য ক্ষমা চাওয়াটা তেমন, সাধ্য অনুযায়ী করে এরপরেরটা ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এরপরে রইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে নামাজের ফরজ নামাজ যদি কারো ঘাটতি থেকে যায়, তাহলে নফল দিয়ে সেই ঘাটতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পূরণ করে দিবেন। এই যে নফল দিয়ে ঘাটতি পূরণ করবেন, এর মানে কি? নফল দিয়ে ঘাটতি পূরণ করবেন এর মানে, আপনারা যেটা বলেছেন সেটাও হতে পারে যে যেই ফরজ নামাজগুলো ছুটে গিয়েছে, ছুটে যাওয়া ফরজ নামাজগুলোর ঘাটতি নফল দিয়ে পূরণ করবে, এটাও হতে পারে। আবার এটা নাও হতে পারে, এমনও হতে পারে যে আসলে এর উদ্দেশ্য হলো ফরজ নামাজ আদায় করতে গিয়ে যে ঘাটতিটা ছিল, কারণ নামাজ আমরা ফরজ আদায় করেছি, আদায় করার সময় যেইভাবে আদায় করার দরকার ছিল, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, সুন্নত তরিকায় রসুলের মতো করে, এই যে গুরুত্বের সাথে নামাজ পড়ার দরকার ছিল, আদায়ের মধ্যে যে সামান্য ঘাটতি, আদায় করতে গিয়েও যে মনোযোগ নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি, এই সকল ত্রুটি বিচ্যুতি, এই ঘাটতিগুলো নফল নামাজের মাধ্যমে পূরণ হবে। কিন্তু আদায় যেটা করাই হয় নাই, একেবারেই ছুটে গেছে, সেটা নফল নামাজ দ্বারা পূরণ হবে, এইটা নাও হতে পারে। এখন রয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে বললেন কিয়ামতের দিন, এর ব্যাখ্যা কি? নফল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ করবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এর অর্থ দুইটা হতে পারে। একটা হলো যেটা আপনারা বলেছেন, অর্থাৎ ফরজ যা ছুটে গেছে সেই ঘাটতিটা আল্লাহ তাআলা নফল দিয়ে পূরণ করে দেবেন, কাজা করতে হবে না, ফরজের কাজা লাগবে না, নফল পড়লেই হবে, সেই নফল দ্বারা ফরজের যে ঘাটতি, ছুটে যাওয়ার ঘাটতি, সেটাকে পূরণ করে দেবেন। এটা হতে পারে। তবে এটাও হতে পারে যে আসলে এই ঘাটতি মানে হলো ফরজ নামাজ আদায় করতে গিয়ে যে ঘাটতি হয়ে যায়। ফরজ নামাজ আদায় করতে গেলেও ঘাটতি হয়, কারণ নামাজকে যেভাবে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে পড়ার দরকার ছিল, মানুষ সেইভাবে একাগ্রতার সাথে অনেক সময় পড়তে পারে না, ভিন্ন খেয়াল, অন্যান্য মনের মধ্যে কত কিছু চলে আসে। তো এই যে খেয়াল নষ্ট হয়ে গেল,
খুশু নষ্ট হয়ে গেল, একাগ্রতা নষ্ট হয়ে গেল আদায় করতে গিয়ে আদায়ের মধ্যে, এই ত্রুটি বিচ্যুতি, এই ঘাটতিগুলো নফল দ্বারা পূরণ হবে। কিন্তু যেটা নামাজই পড়ে নাই, নামাজ পুরা ছুটেই গিয়েছে, সেটা আল্লাহ তাআলা নফল দ্বারা পূরণ করবেন, ওটা বলেন নাই। তো দুটারই সুযোগ আছে। এখন বিষয় হলো আমরা কোনটার উপর আমল করব। আমরা যদি ভাবি যে আমাদের ফরজ যেটা ছুটে গেছে সেটার ঘাটতি নফল দ্বারা পূরণ হবে, এই মনে করে যদি আমরা কাজা না করি, কাজা যদি আমরা না করি, আর যদি কিয়ামতের ময়দানে গিয়ে দেখি হ্যাঁ আসলে তো ওই নফলই আমার ছুটে যাওয়া কাজা নামাজের জন্য যথেষ্ট হয়ে গেছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দেখি না আমার যেই নামাজগুলো আমি আদায় করেছি তার ঘাটতি নফল দ্বারা পূরণ হয়েছে, আর যেগুলো আমার থেকে ছুটে গেছে, কাজা হয়ে গেছে, আমি কাজা করি নাই, ওই কাজার ঘাটতি নফল দিয়ে পূরণ হচ্ছে না, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। এই জন্য বুদ্ধিমানের কাজ হইল কাজাটাকে করে নেওয়া। কারণ আমি যদি কাজা আদায় করে নেই আর হাসরের ময়দানে দেখি যে আমার ছুটে যাওয়া নামাজের জন্য নফলটাই যথেষ্ট হয়ে গেছে, তাহলে আমার কাজা বাড়তি হইলো, অসুবিধা কি? একটু অতিরিক্ত পড়লাম, যেটা কোনো কাজে লাগলো না, ক্ষতি তো আর হয় নাই। কিন্তু যদি নফল আমার কাজার জন্য যথেষ্ট না হয়, ফরজের নামাজের আদায়ের ঘাটতির জন্য যথেষ্ট হয় শুধু, তাহলে তো আমি ধরা খেয়ে যাব, আমার কাজা ছুটে যাবে, আমার কম পড়ে যাবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হইল কাজা করে নেওয়া, চাই কাজা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 1-2 দিনের হোক, অথবা বছরকে বছরের ওমরি কাজা হোক, এই সবগুলোই করে নেওয়া উচিত। তাহলে আমি বলবো আপনাদেরকে সর্বশেষ কথা, কারো যদি জীবনে নামাজ ছুটে যায়, 1 দিনের হোক, 2 দিনের হোক, 10 দিনের হোক, অথবা 10 বছরের হোক, লম্বা সময়ের ওমরি কাজা হোক, এই কাজার নামাজ পড়ে নেওয়া উচিত। এর জন্য আমাদের করতে হবে কি, আমাদের ক্ষমাও চাইতে হবে, যদি ক্ষমা দ্বারা মাপ পেয়ে যাই। আমাদের নফল নামাজও পড়তে হবে, যদি নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ হয়ে যায়। আবার সাথে ওমরি কাজা গনে গনে হিসাব করে অথবা আইডিয়া করে কাজা নামাজও পড়ে যেতে হবে সাধ্য অনুযায়ী। কারণ যদি আগের 2টা দ্বারা কাজ না হয়, ক্ষমা দ্বারা যদি কাজ না হয়, নফল দ্বারা যদি ঘাটতি পূরণ না হয়, তাহলে যাতে কাজাটা দিয়েও পার পাওয়ার সুযোগ এবং সম্ভাবনাটা থেকে যায়। কাজা করলে তো আর অসুবিধা নাই, বাড়তি হলে বাড়তি হলো, কিন্তু যদি কাজা আমার উপর থেকে যায় তাহলে তো আমাদের লস হয়ে যাবে। বুদ্ধিমানের কাজ হলো কাজা সবসময় করে যাওয়া। আশা করি কাজা নামাজের বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।